হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন সকাল টাইমে, এখন সকাল বলতেছি, এটা এখন বাজে হচ্ছে 10টা। তো লাগতেছে এখন একদম ভোর 6টা 7টা এরকম, 6টার দিকে এরকম লাগতে। সেদিন আমার ছেলে 4টা চারটা না 4টা সোনালি, এগুলা কি মুরগি বলে? টাইগার মুরগি। এই টাইগার মুরগিকে আনছে, এগুলা একদিন ছিল, তারপরের দিন 3টা একসাথে মারা গেছে। এই তো তো এদিকে ফেলে দিছে। আসলে এত পরিমাণ ঠান্ডা, এগুলো থাকবে না। তো 4টা থেকে একটা মারা গেছে, 3টা আর একটা আছে। আর ও এগুলা নিয়ে আসলে বেশি খুশি, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এগুলা নিয়ে। তো সেজন্য ওর জন্য কেনা হয়েছে। তো ও তো নাই আসলে, ও তো দোকানে চলে গেছে, তারপরেও ওর থেকে লাগবে এগুলা। তো ওরা বাজারে নিয়ে গিয়ে ওকে এনে দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শসা হচ্ছে, এখনো ছোটো এটা। আর এখানে ছোট ছোট 2টা মিষ্টি কুমড়া আছে, এগুলো হয়তো বা কাঠবিড়ালি এসে খেয়ে নেবে। আর এখানে ঝিঙ্গা আছে। আর এই তো এখনো ছোটো ছোটো এগুলো এখনো। আর এখানেও আছে 2-3টা। এর আগের বারও হয়েছে, কিন্তু একটাও খেতে পারি নাই, এগুলা কাঠবিড়ালি এসে খেয়ে নিয়েছে। বেগুন গাছগুলাতে সার দিতে হবে, একদম পাতাগুলো হলুদ হয়ে আছে। এই তো। আর এদিকে ছাদে সব কিছু এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছেন, কয়লা। আর এখানে এগুলা যে বারবিকিউ পার্টি করছে বাচ্চারা, সব কিছু এলোমেলো হয়ে আছে, একদিন এগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এখনও লাগতেছে একদম ভোরবেলা 5-6টা এরকমের টাইমে। দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন ধরে রোদ হচ্ছে না, যেমন রোদ হচ্ছে না, প্রচুর ঠান্ডা। এইবার মনে হয় ঠান্ডাটাও বেশি পড়তেছে আমার মনে হয়। আর ভেন্ডি গাছগুলো তেমন নাই, এগুলা গাছ আছে, পাতা জড়ে গেছে। আর এখানে 2-1টা ভেন্ডি আছে এরকমই। এই তো। আর এখানে এগুলা হচ্ছে, এই তো এটা শসা গাছ। এখানে আমার শরিফা গাছটা একেবারে এখানে চিপাই পড়ে আছে, এগুলোর জন্য পাতাগুলো কেমন জানি হলুদ হলুদ হয়ে আছে, বুঝতেছি না। আর এই তো শসা গাছে মাশাআল্লাহ অনেকগুলা ফুল আসছে। আর একটু একটু শসাও দেখা যাচ্ছে এই তো ভিতরে। আর এদিক দিয়ে একটু দেখাই, দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো একদম হলদে হয়ে নষ্ট হয়ে আছে। আমার ছেলেকে অনেকবার নিষেধ করার পরও শুনে নাই। নিষেধ করেছি এগুলা বাচ্চা এখন না নেওয়ার জন্য, না কেনার জন্য, বা এগুলা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ওকে বলার পরও কোনো রকম হয় নাই, ওর মতো করে আছে। তো দেখি ওর বাচ্চাগুলো কীরকম আছে এখন। আর একটা আছে বলে, এই তো একটা আছে, এটাও অনেক ছোটো। এগুলাকে ফিট, যেগুলা ছোটো ফিটগুলা ছোটো দানার, সেগুলা দিচ্ছে। এইগুলা স্টোরুমে রেখেছে। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা হয়তো বা। এটা এগুলা 4টা কিনেছিল, তো 4টা থেকে 3টা মারা গেছে, আর একটাই আছে। আর এগুলো 4টা থেকে 3টা মারা গিয়ে একটা আছে। এইটাও ছোটো ছিল, এখন একটু একটু বড় হয়েছে। তো এইটাও কখন মারা যায় বা তাকে জানি না। এই তো। আর শীতকালে নাকি মুরগি মারা যায় বেশি, থাকে না। তো ওকে অনেকবার বলার পরও ও কথা শুনে নাই, ও নেবেই নেবে। আর এখানেও মোটামুটি ঠান্ডা আছে, রোদ যেহেতু উঠতেছে না, তো অনেক ঠান্ডা। এটা একটু ডেকে দিই, এভাবে থাকুক। এগুলা গেস্ট রুমে রাখছে, এখানে পাতা ছিল, আমার ছেলে পাতাগুলো ফেলে এরকমের মধ্যে রাখতেছে। আর মুরগি তো অনেক ঠান্ডার মধ্যে আছে। এখানে একটাকে রাখছি নিচের কাছার মধ্যে, এইটা উপরে তুললেই ওরা মারতে মারতে এটাকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটার। তো এখানে আছে 4টা। এই তো একটার সাথে একটা অনেক ঝগড়া, কিছুক্ষণ পর পর ঝগড়া।
এখানে আবার নতুন করে গাছ দিতে হবে। আর বরবটি গাছ যেগুলো ছিল সেগুলো সব কেটে একেবারে করে দিছে নষ্ট না হওয়ার জন্য। এখানে বরবটি গাছগুলো কেটে নিয়েছে। এখানে কিছু ভেন্ডি আছে কয়েকটা। আর এখানে লাউ গাছে লাউ আসছে। এগুলা থাকতেও পারে, হয়তো না থাকতেও পারে, বলা যায় না। গার সব পাতা একদম হলুদ কালার হয়ে আছে, দেখতে পাচ্ছেন। যখনই হয়েছে মাশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে। আর এখন সবগুলা পাতা হলদে হয়ে একেবারে এখন তিত কাঁকরোলগুলো এরকম হয়ে যাচ্ছে। এই তো সব পাতাগুলো হলদে হয়ে আছে, এগুলো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে এখন। আর এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো শিম গাছ হয়েছে। শিম গাছ হয়েছে, শিম গাছের তুলনায় শিম অনেক কম ধরতেছে। এই তো ফুল কম, এখানে কয়েকটা ধরছে, হাতে গোনা শিম। এই তো আর এখানে কিছু ধরছে। আর এদিক দিয়ে কিছু আছে। এতগুলা গাছ 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 এতগুলা গাছ গাছের তুলনায় শিম অনেক কম, অনেক কম। এখন আর ফুল দেখতেছিও না। এই তো খুবই অল্প শিম এখানে ধরেছে, দেখতে পাচ্ছেন। গাছটা সব দিক দিয়ে ছড়িয়ে আছে, লাগতেছে এখানে অনেকগুলা শিম ধরবে। আমি মনে করেছি সেটা, কিন্তু না, অল্প শিমেই ধরেছে। যা ধরেছে আলহামদুলিল্লাহ।